হাদি স্টাইলে এবার এনসিপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা, টার্গেট করা হয় মাথায়, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তৎপর পুলিশ। অস্থিরতার মধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা, যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিলেন কড়া নির্দেশনা। দ্রুত হাদির হত্যাকারীদের ধরতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি, বন্দুক যুদ্ধের নাটক নয়, আসামিদের জীবিত গ্রেপ্তারের দাবি সংগঠনটির। শুটারের অবস্থান জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে শহীদ ওসমান হাদির হত্যার বিচার, 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নির্বাচনের আগে কড়া অবস্থানে যাচ্ছে প্রশাসন, এবার যৌথ অভিযানে নামছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। রাজধানীর ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যার ঘটনায় এখনও রেশ কাটেনি। সেই শোকের আবহের মধ্যেই এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতার মাথায় লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি কেন্দ্রীয় সংগঠন মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করেছেন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো। প্রশাসনের কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থার জোরদার করার দাবি জানিয়েছে। এতে স্থানীয়দের মাঝে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ভূত পরিস্থিতিতেও বেড়েছে উদ্বেগ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা, গণমাধ্যমে ভাঙচুর সবকিছুই নতুন করে ভাবিয়ে তুলেছে। এমন প্রেক্ষাপটে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ বৈঠকের বিষয়ে জানিয়েছে। সেখানে বলা হয়, বৈঠকের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রকাশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ দ্রুত হত্যাকারীকে জীবিত গ্রেফতার করার দাবি জানিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত জীবিত গ্রেফতারের দাবি করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি জানানো হয়। এর আগে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় সংগঠনটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকাল 3টায় শাহবাগের শহীদ চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ
খান রাহুলের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব পরীক্ষা করে 127 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই ঘটনার পর দেশের নাগরিক ও সাংস্কৃতিক মহল দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে সম্পন্ন করা হবে বিচার কার্যক্রম, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল তার পোস্টে লেখেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে আনা হয় তাকে। সবশেষ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার বাদ জোহর তার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সমাহিত করা হয় তাকে। নির্বাচনের দিনক্ষণ যত সামনে আসছে ততই বাড়ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা। সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার আশঙ্কার মধ্যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় নির্বাচন কমিশনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা জোরদারে সারা দেশে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার নির্বাচন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এ বৈঠকে 3 বাহিনীর প্রধান সহ সংশ্লিষ্ট সব সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে সারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যু এবং এ সংক্রান্ত তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নির্বাচন কমিশনের প্রশ্নের জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে, যাদের সবাই কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। মূল হত্যাকারীদের পালিয়ে যেতে একজন সহযোগিতা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না। যারা সহিংসতা বা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হবে। এসব অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচন কেন্দ্র করে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।